ঐক্যের যুদ্ধে সবার ব্যর্থতা রয়েছে বলে মন্তব্য মির্জা ফখরুলের। আওয়ামী লীগের কপালে নির্বাচন নেই বললেন জামায়াতের আমির। চট্টগ্রাম এক্সপ্রেসওয়েতে টোল আদায় শুরু, চলছে না মোটরসাইকেল ও ট্রেইলার। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 8.3 ডিগ্রি সেলসিয়াস। এ মাসেই হতে পারে একাধিক শৈত্যপ্রবাহ। সাউথ কোরিয়ায় 6 ঘন্টার নাটকীয়তা শেষ, অভিশংসিত প্রেসিডেন্ট ইয়নকে গ্রেপ্তার অভিযান স্থগিত। এবং বিপিএল এর এবারের মৌসুমে প্রথম সেঞ্চুরি ওসমানের, দুর্বার রাজশাহীকে দুর্বল বানিয়ে চট্টগ্রামের জয়। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। গণতান্ত্রিক যুদ্ধ শেষ হলেও ঐক্যের যুদ্ধে ব্যর্থতা রয়েছে। সকলকে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে একটি সত্য, সুন্দর, সুখী, সমৃদ্ধ ও প্রেমময় বাংলাদেশ নির্মাণ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 3 জানুয়ারি দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের 50 বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। একই দিনে ঐক্য নিয়ে কথা বলেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানও। নাটোরে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আর জুলুম নয়, আমানতের খেয়ানত নয়, বিভেদ নয়, ইনসাফের বাংলাদেশ গড়তে ঐক্য চায় জামায়াত। একই সঙ্গে বলেন, আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাস করে না, তাই তাদের কপালে নির্বাচন নেই। নগরের প্রথম এলিভেটেড এক্সপ্রেস ওয়ে থেকে টোল আদায় শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। 3 জানুয়ারি সকাল 10টায় এক্সপ্রেসওয়ের পতেঙ্গা প্রান্ত থেকে আনুষ্ঠানিকভাবে টোল আদায়ের কার্যক্রম উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের গাড়ি থেকে টোল আদায়ের মধ্য দিয়ে এই কার্যক্রমের শুরু হয়। এছাড়া এলিভেটেড এক্সপ্রেস ওয়ে থেকে সাবেক মেয়র ABM মহিউদ্দিন চৌধুরীর নাম বাদ দিয়ে কোটা সংস্কারের দাবিতে চট্টগ্রামে প্রথম শহীদ ওয়াসিম আকরামের নামে নামকরণ করা হয়েছে। এখন থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নাম শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক। এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে 10 ধরনের গাড়ি চলাচল করতে পারবে। এই গাড়িগুলো থেকে বিভিন্ন পরিমাণে টোল আদায় করা হচ্ছে, তবে মোটরসাইকেল ও ট্রেইলার চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। কনকনে তীব্র শীতে তাপমাত্রা কমে 8.3 ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। এটি এই মৌসুমের এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। আবহাওয়া অফিস জানিয়েছে, হিমালয়ের দিক থেকে আসা হিম বাতাস পঞ্চগড়, ঠাকুরগাঁও সহ উত্তরাঞ্চলের জেলাগুলোর ওপর দিয়ে বয়ে যাচ্ছে। এতে এসব জেলায় শীতের তীব্রতা বেড়েছে। এমন কুয়াশা আরও 2-3 দিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময় দেশের উত্তরাংশে হালকা বৃষ্টি বা গুড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 3 জানুয়ারি সকালে পরবর্তী 72 ঘন্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। আবার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, জানুয়ারিতে 1 থেকে 3টি মৃদু থেকে মাঝারি এবং 1 থেকে 2টি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারির ব্যর্থ প্রচেষ্টায় 2024 সালের ডিসেম্বরে অভিশংসিত হন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়ল। ওই ঘটনায় নতুন বছরের 3 জানুয়ারি সকালে ইয়নকে গ্রেপ্তার করতে প্রেসিডেন্টের বাসভবন কমপ্লেক্সে গিয়েছিলেন দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের দুর্নীতি তদন্ত কার্যালয়ের কর্মকর্তারা। সঙ্গে ছিল পুলিশ সদস্যও, কিন্তু তাকে গ্রেপ্তারে ব্যর্থ হয়েছে CIO কর্মকর্তারা। কয়েক ঘন্টার নাটকীয়তা শেষে প্রেসিডেন্টের সরকারি বাসভবন ছেড়ে যেতে হয় তদন্তকারী ও পুলিশের সদস্যদের। বিপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্যাটে বলে রাজকীয় দিন কাটিয়েছে চট্টগ্রাম কিংস। ব্যাটার বোলারদের সমন্বিত পারফরমেন্সে 105 রানের বড় জয় তুলে নিয়েছে চট্টগ্রাম কিংস। প্রথমে ব্যাট করতে নেমে 29 বছর বয়সী পাকিস্তানি টপ অর্ডার ব্যাটার ওসমান খান খেলেন 62 বলে 123 রানের ইনিংস। টি-20-র ক্যারিয়ার সেরা ইনিংস খেলার পথে 13টি 4 ও 6টি ছক্কার শট খেলেন এই ব্যাটার। তার সঙ্গে ইংলিশ ব্যাটার গ্রাহাম ক্লার্কের 120 রানের জুটিতে 5 উইকেট হারিয়ে 219 রান তোলে চট্টগ্রাম কিংস। জবাব দিতে নেমে 17 ওভার 1 বলে মাত্র 114 রানে অল আউট হয় রাজশাহী। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।